মেজো খালামণির বাসায় গিয়েছিলাম বেড়াতে। সেখানে আমাদের একটা ছোটখাটো দাওয়াত ছিল। আসলে দাওয়াতটা ছোটখাটো বললে একটু ভুল হয়ে যায়। ওখানে একটা জালসার আয়োজন ছিল, যেখানে আমাদেরকে ইনভাইট করা হয়েছিল। এরপর রাত 4টার সময় আমরা ঘুম থেকে উঠে রেডি হই, যেহেতু 6টার সময় আমাদের বাস ছিল। আমরা কিন্তু 1 মিনিটের জন্য প্রায় বাসটা মিস করে ফেলছিলাম, কিন্তু শেষমেশ কপাল ভালো হওয়ার জন্য বাসটা অবশেষে আমরা পাই। আর বাস থেকে নামার পর আমার খালাতো ভাই যে আমাদের জন্য গাড়ি রেডি করে রাখছিল, ভ্যান গাড়ি। তো এই গাড়িতে উঠে আমরা সবাই মিলে এখন যাচ্ছি খালামণির বাসায়। আর আমার ছোট বোন এখানে বলছিল যে অনেক ঠান্ডা লাগছে এখানে। আগে জানলে শীতের পোশাক আরো অনেক বেশি করে নিয়ে আসতাম। আসলে উত্তর অঞ্চল তো, এই জন্য এখানে ঠান্ডাটা একটু বেশিই পড়ে। আমার খালামণির বাসাটা প্রায় বগুড়ার কাছাকাছি, আর এখানকার দইগুলো অনেক ফেমাস। এখানে বগুড়ার দইও পাওয়া যায়। আর এই মেলাতে হরেক রকম মিষ্টি, দই, মাছ, মাংস সব কিছু পাওয়া যায় এই মেলাতে। যদি আমরা একটু সকাল সকাল গিয়েছিলাম, এই জন্য মেলাটা একটু কম ছিল। বেলা হওয়ার সাথে সাথে মেলাটা অনেক বেশি বাড়তেছিল। এখান থেকে আমরা কিছু মিষ্টি কিনবো। এখানে ছানা জিলাপি ছিল, সাথে ছিল রসমালাই, চমচম, সাদা মিষ্টি আর অনেক রকম মিষ্টি ছিল। আর এরপরে খালামুড়ির বাসায় চলে আসলাম এগুলো নিয়ে। আসার পরে দেখি আমার খালাতো ভাই আমাদের জন্য 10 কেজি গরুর মাংস কিনে রাখছে। আর এর সাথে কিন্তু আরো অনেক অনেক বাজার করেছিল। আমার খালাতো ভাই অনেক ছোট, কিন্তু ও যে এত দায়িত্ব নিতে শিখেছে এটা আসলে আমরা কল্পনাও করতে পারিনি। আমাদের জন্য প্রচুর পরিমাণ বাজার করেছিল। এই মুরগিটা হয়তো ভিডিওতে একটু ছোট লাগছে, বাট এখানে 5 কেজি ওজনের একটা মুরগি ছিল। আর বাসায় যাওয়ার পর দেখি আমার খালামণি একা একা সব কাজ করতে পারতেছিল না। ওয়াও, কি সুন্দর কালার। রান্নাঘরে এসে দেখি আমার খালাতো বোন এখানে রান্না চাপিয়ে দিয়েছে। এখানে গরুর মাংসটা বসিয়ে দিয়েছিল, আর ওই সাইডে আমার আম্মু একটু হেল্প করছিল আমার খালামণিকে। এখানে কষানো মাংস, এই তো কষানো মাংস তুলে নিলাম। গরুর মাংস, কষানো মাংস খেতে আসলে একটু বেশি মজা লাগে, যে কারণে কষানো মাংস তুলে রাখলাম একটু। এই যে আমার মম, আর এটা হচ্ছে আমার খালা। খালা ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না। আর এটা হচ্ছে জনির শালিকা, যাকে কিনা এখনো খেলনা কিনে দেওয়া হয়নি, জন্য শোক তাপে কান্না করছে। আর আমার বোন এখানে মুরগির মাংস ধুচ্ছে, আর ওই পাশে গরুর মাংস রান্না করে আসলো। আর এটা ছিল পরের দিন সকালে তবারকের খিচুড়ি। আর ওখানকার একটা নিয়ম, সকালে ঘুম থেকে উঠে সবাই মুড়ি দিয়ে দই মিষ্টি দিয়ে খায়। আমিও খাচ্ছিলাম, কিন্তু সকালে ঘুম থেকে উঠে আসলে আমি সরাসরি মিষ্টি খেতে পারি না, যেই কারণে আমি তবারকের খিচুড়ি খেয়ে নিলাম ফার্স্টে। এরপর আমার ছোট বোন আমাকে একটু পরপর মেলাতে নিয়ে যাচ্ছিল। এই মেলাটা মূলত ভাঙ্গা মেলা ছিল। এখানে নিয়ে যাওয়ার পর আমার বোনের সাথে আমি ফাজলামি করে ওর থেকে চাউমিন কিনে খেয়েছি। আর আজকের ভিডিওটা এর থেকে বেশি বড় করছি না। নেক্সট ভিডিওতে আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করব। মেলাতে কিন্তু অনেক ঘুরেছি। আল্লাহ হাফেজ।